প্রিয় উপস্থিতি, এখন আমরা এমন এক সময় অবস্থান করছি বাংলাদেশ সহ সারা বিশ্বে, মানুষের মধ্য থেকে কেন যেন মানুষত্ব উঠে গেছে, মানুষ যেন পশুর মতো হয়ে গেছে, মানুষের আচরণ যেন আমরা পুরা কুকুর শ্রীগালের মতো হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ এদের সম্পর্কে বলেছে যারা চোখ থাকতে দেখবে না, অন্তর দিয়ে চিন্তা বিবেচনা করবে না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, আল্লাহ বলছে আরে চতুষ্পদ জন্তু তো বুঝে কোনটা মানুষ কোনটা পশু, কোনটা তার সন্তান কোনটা মানুষের সন্তান। চতুষ্পদ জন্তুকে দেখো, যখন একটি গরু খুব দ্রুত দৌড়িয়ে যায়, পায়ের নিচে ছোট্ট সন্তান পড়ে গেলে গরু তাৎক্ষণিক পাটাকে উঠিয়ে নেয় এবং সন্তান যেন মারা না যায়। ও হে মানুষ শুনছো, মানুষ বাংলার এত নিষ্ঠুর এবং এত পশু কেন হয়ে গেল? মাইলস্টোন স্কুলে সন্তান, স্কুলে দুর্ঘটনায় সন্তান মারা যাচ্ছে, মা এসে পানি ক্রয় করতেছে, মা এসে ভ্যান চালকের কাছে ভ্যানে ওঠার জন্য বলতেছে। এরা ভাড়া চাচ্ছে বিপদের মুহূর্তে আরো ডবল পানির দাম চাচ্ছে আরো 2 গুণ বেশি 3 গুণ বেশি। হায় রে মানুষ, 600 টাকা কে পাচ্ছে? আমি এটা বলতে পারলাম না, আমার সাথে 5-6 জন ছিল, দোকানদারি করছে, ওরা যদি ভুলে বিক্রি করে তাহলে বিক্রি করতে পারে। তাছাড়া কালকে আমি পানি বোতল কিনছি 250 টাকা দিয়ে। গতকাল মাইলস্টোন কলেজের সামনে যে ট্র্যাজেডি ঘটে গেছে, সেই ট্র্যাজেডির পর একটা দুঃখজনক ঘটনা আমরা শুনলাম যে এখানে যারা পানির বিক্রি করেছে, এখানে যে দাম ছিল সেই দামের 3-4 গুণ বেশি বিক্রি করেছে। সোশ্যাল মিডিয়া আমরা ভাইরাল হতে দেখেছি যে 1 লিটার পানির বোতল 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই কি বাংলাদেশ চেয়েছিলাম? এই কি বাংলাদেশ পেয়েছি? বিপদটাকে মানুষ কেন অস্ত্র হিসেবে ব্যবহার করছে? এইটা দুনিয়ার নিয়মই। আপনি রোগী সেজে ডাক্তারের কাছে যাচ্ছেন, ক্লিনিকে যাচ্ছেন, মেডিকেলে যাচ্ছেন, আপনার এই অসহায়ত্বটাকে, আপনার এই বিপদের মহত্বটাকে একজন ডক্টর, একজন ক্লিনিকের মালিক, একজন পেশাজীবী ব্যবসায়ী আপনার ওষুধের মাধ্যমে, আপনার ওই বিল্ডিংয়ে গিয়ে বেড চার্জের মাধ্যমে, আপনাকে ক্লিনিকে গিয়ে আপনার রক্ত শোষণ করে খাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। এটা কেন? আপনি আজকে ডাক্তারের কাছে যান, সুস্থ মানুষকে এমন উদ্ভট কথা বলে সুস্থ বানায় দেয়। অনেক গরিব মানুষ এসে বলে মেডিকেলে গেলাম, এই চেক সেই চেক করতে করতে ওষুধ দেওয়ার আগে আমার চিকিৎসা হওয়ার আগে 5,000 টাকা শেষ। মানুষ আল্লাহকে ভয় করে না, ভয় করতে জানে না। আজকে আমাদের সিলেবাসে, আজকে আমাদের সন্তানগুলিকে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে হুতুম পেঁচাদের ইতিহাস পড়াচ্ছি, কালমার্কের ইতিহাস পড়াচ্ছি, সন্ত্রাসবাদের ইতিহাস পড়াচ্ছি, পশ্চিমাদের সিলেবাস ফলো করে আমার সন্তানকে পড়াচ্ছি। আপনার আমার সন্তান যদি ভার্সিটিতে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে যদি জানতো, সাহাবীরা এমন ছিল নিজের রক্তকে তারা দিয়েছেন ভাইকে বাঁচানোর জন্য, নিজের সম্পদ বিলিয়ে দিয়েছেন ভাইকে বাঁচানোর জন্য। মক্কা থেকে মদিনায় যখন সাহাবীরা হিজরত করে আসলেন, নিঃস্ব সাহাবী, মক্কায় বাবা মায়ের সন্তান, মক্কার সন্তান, তারা ভিটা মাটি সম্পদ সব ছেড়ে চলে গেছে মদিনায়। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই। মক্কার সাহাবীরা রসুলের সাথে হিজরত করে মদিনায় আসলেন। মদিনার সাহাবীরা রসুলের আদর্শে উজ্জীবিত হয়ে এমন সোনার মানুষ হয়েছিলেন, মদিনার নিঃস্ব মানুষদেরকে তারা তাদের সম্পদ সব বিলিয়ে দিয়েছিলেন। অনেক সাহাবী বলেছিলেন, ও ভাই আপনার তো বাড়ি নেই, আমার 2টি বাড়ি, 1টি বাড়িতে আপনি থাকুন। আজকে দেখেন মুসলমানকে বাড়ি দিতে প্রস্তুত হয়েছিলেন। রসুলের সাহাবীরা রসুলের এই কোরআনকে তারা বুকে আঁকড়ে ধরেছিলেন, কোরআনের চেতনায় উজ্জীবিত হয়েছিলেন, কোরআনের আদর্শে তারা উজ্জীবিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক সোনার মানুষ আকারে গড়ে তুলেছিলেন। আর আজকে যেই মানুষেরা নিজে বাঁচার, অন্যকে বাঁচার জন্য নিজের রক্ত দান করেছেন, মুহাম্মদ বিন কাসেম সারা পৃথিবীর মুসলিমদেরকে বাঁচানোর জন্য, নারীদের সম্মান ইজ্জতকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য নিজের জীবন দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পুরা জীবনটাকে কুরবান করেছেন এই পৃথিবীতে সোনার মানুষ তৈরি করার জন্য, আদর্শবান মানুষ তৈরি করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ করার জন্য, ইনসাফপূর্ণ মানুষ করার জন্য। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতে যারা ওই সময় উজ্জীবিত হয়েছিলেন, জাহেলিয়াত বর্বর মূর্খতার ওই জীবন থেকে এসে মানুষ এমন সোনার এবং মানুষ এমন সুন্দর জীবন পেয়েছিলেন, মানুষের রক্তের পাহারাদার হয়ে গিয়েছিলেন। আজকে সামান্য এই দেশে মানুষের একটু বিপদকে মানুষ এটা স্বার্থ হিসেবে ব্যবহার করে, একটু বিপদকে মানুষ ব্যবসা হিসেবে ব্যবহার করে। নাহলে একটা ভ্যান চালক কেন চাইলো 50 টাকার ভাড়া 100 টাকা? একজন পানি বিক্রেতা সেই দিন সন্তানের মা কলিজা ফেটে আত্মচিৎকার করছে, কাঁদছে। উচিত ছিল রে ওই দোকানদার, পানি দোকানদার, 1 বোতল পানি নিয়ে গিয়ে সন্তানের গায়ে তোমার ঢেলে দেওয়া।
তাও তো পারো নাই, আরো বাড়তি দাম চেয়েছো। শোনো, মুসলমান জাতি আমরা এত নোংরা জাতি নয়, মুসলমান জাতি আমরা হচ্ছে সোনার জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। ও হে বাংলার মুসলমানরা, বারবার ভুল করেছেন। আপনার নেতাই যদি চুরি করে, আপনার নেতার মধ্যে মানুষত্ব নাই, আপনার নেতাই খোদাকে মানে না, আপনার নেতাই সন্ত্রাসদের গডফাদার, তাহলে আপনার এই দেশ ভালো হবে কি হবে? যদি সোনার মানুষ তৈরি হতো, সাহাবীদের মতো জীবন আদর্শওয়ালা মানুষ তৈরি হতো। দেখুন আপনার আমার পূর্বপুরুষ সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বোতল পানির জন্য কেন মানুষ 50 টাকা থেকে 600 টাকা চাইবে? আশ্চর্য বাংলাদেশ! কি পেয়েছে সোনার বাংলাদেশে? সমস্ত চোরের খনি পেয়েছি আমরা। কষ্টের কি সীমা আছে এখানে? একজন মা কাঁদতেছে ছোট সন্তানকে দিয়া, আর ভ্যান চালক মুসলমান নামের কলঙ্ক, দাজ্জাল বাহিনী একজন মায়ের সামনে 50 সন্তান মারা যাচ্ছে, আগে তুমি ভ্যানে করে রিক্সা করে নিয়ে যাও। সন্তান মারা যাচ্ছে, এক বোতল পানি খুলে তার শরীরে ঢেলে দাও। আগে মুসলমান দাম করে পানির জন্য। আহারে মুসলমান, আহারে মুসলমান, এই কি মুসলমান আমরা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখুন, বিপদগ্রস্তকে সাহায্য করার কেমন মানসিকতা তৈরি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, রসুলের চেতনায় যারা উজ্জীবিত। অতএব আপনাদেরকে বলবো, ও বাংলার মুসলমানেরা, ও বাংলার নারীরা, ও বাংলার যুবকেরা, এমন সমাজ কায়েম করার জন্য দৃঢ় সংকল্প হও, যেই সমাজে পশ্চিমাদের সব কিছু মুছে খান হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের হৃদয় তাকওয়া দিয়ে ভরে যাবে, প্রত্যেকটা মানুষ মানুষের মানুষত্ব ফিরিয়ে পাবে, প্রত্যেকটা মানুষের মধ্য থেকে পশুত্ব বের হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে। আল্লাহর হাবিব বলছেন, মক্কা থেকে আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনা থেকে মক্কায় আসলেন। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনা আসলেন, তার হাতে কিছুই নেই, টাকা নেই, খাবার নেই, দাবার নেই। হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃত্বের বন্ধন গড়িয়ে দিলেন। ও সাদ ইবনে রবি, আব্দুর রহমান তোমার ভাই মক্কা থেকে এসেছে, তার হাতে টাকা নেই, খাবার নেই, দাবার নেই, তাকে সহযোগিতা করতে হবে তোমাকে। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, আল্লাহর পয়গম্বর সাদ ইবনে রবি এবং আব্দুর রহমান ইবনে আউফ দুই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়িয়ে দিলেন। ফাকালা লাহু হালুম্মা উকাসিমকা মালি। সেই দিন আব্দুর রহমান যখন নিঃস্ব হাতে ছিলেন, বিপদগ্রস্ত ছিলেন, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওহে ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আমার সম্পদ অনেক আছে, আমার সম্পদকে আমি দুই ভাগে ভাগ করে নিসফাইনে লি, আমার জন্য সম্পদ অর্ধেক রেখে দিলাম, আর তোমার জন্য সম্পদ বরাদ্দ করলাম। ওয়ালি ইমরাতানে ফাউতাল্লিকুহু ইহদাহুমা। ও ভাই আব্দুর রহমান, তোমার কাছে টাকা নেই, তোমার বিবি নেই, স্ত্রী নেই, দিনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সব ছেড়ে মক্কা থেকে মদিনায় এসেছেন। ওহে আব্দুর রহমান, আমার দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে তালাক দিচ্ছি, এরপর ফাইজাং কজাত ইদ্দাতুহা ফাতাজাওয়াজহা, যখন আমার স্ত্রী তার ইদ্যত শেষ করবে তখন তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ! কি সোনার সমাজ রাসূল করেছিলেন, কি সোনার মানুষ তৈরি করতে তিনি সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে দুর্ভাগ্য, সোনার মানুষ আমরা গড়াতে পারিনি, রাসূলের আদর্শের মধ্যে আমরা চলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী আমাদের মাঝে নেই, রাসূলের সিরাত আমাদের মাঝে নেই। যদি থাকতো, দেখেন সাদ ইবনে রবি, এরপর আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও ভাই আব্দুর রহমান, সাদ ইবনে রবি, আপনি আমাকে সহযোগিতা করতে চেয়েছেন সম্পদ দিয়ে, মাল দিয়ে, ঠিক আছে, আপনার বারাকাল্লাহু ফি মালিকা ওয়া যাওজিকা, আপনার মাল, আপনার সম্পদ, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ বরকত দান করেন। এরপরে ও ভাই আমার, আপনি দুল্লুনি আলা সুকি, ও ভাই আপনি আমাকে বাজার দেখিয়ে দেন, সে বাজারে গিয়ে ব্যবসা করবে। একজন দিতে চাচ্ছে, তারপরে তো নিতে চাচ্ছেন। এই হচ্ছে মুসলমান। ও পৃথিবীর ভ্যান চালক মুসলমান ভাইয়েরা, যারা বিপদগ্রস্তকে সহযোগিতা করছেন না, মুসলমানদের মাটির মধ্যে মিশে আছে মুসলিমের পাশে দাঁড়ানো, মুসলমানদের কলিজার মধ্যে মিশে আছে, মুসলমানদের রক্তের মধ্যে মিশে আছে বিপদগ্রস্তকে সহযোগিতা করা। আমি কি মানুষ? আপনি কি মানুষ যে একজন মানুষের অসহায়ত থেকে পুঁজি বানিয়ে টাকা ইনকাম করতে চায়? ডাক্তার মানুষের অসহায়ত থেকে পুঁজি বানিয়ে টাকা ইনকাম করতে চায়, ভ্যান চালক একজন মানুষের অসহায় থেকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে চায়, পানি বিক্রেতা টাকা ইনকাম করতে চায়, সবচেয়ে বড় জালেম। এটার কারণ কি? আজকে মানুষেরা কোরআনের আদর্শ থেকে নেই, আদর্শতে সরে গেছে। আজকে মানুষ পশ্চিমাদের নীতি, নৈতিকতা, আদর্শ, দাজ্জালের আদর্শ আজকে মানুষের রক্তে মিশে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আপনি অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে প্রিয় ভাইয়েরা আমার, উচিত ছিল একজন বিধবা মাকে সহযোগিতা করে, একজন বিপদগ্রস্তকে সহযোগিতা করে আপনি আল্লাহর মর্যাদা পেতে পারেন, আল্লাহর কাছে আপনি জান্নাত পেতে পারেন। শুনেন, আজকে ওই ভ্যান চালক যে ভাইরা
রিকশায় মানুষকে উঠান নাই, বিপদগ্রস্তকে উঠান নাই টাকার জন্য। পানি বিক্রেতা ভাইয়েরা 600 টাকা চেয়েছেন 1 লিটার পানির দাম। আপনারা শুনে রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, ও হে আদমের সন্তান, আপনি হজ নিয়ে উঠবেন কিয়ামতের মাঠে, অনেক নামাজ পড়বেন, অনেক জাকাত দিবেন, অনেক হাজী সাহেব 10 বার হজ করেছেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ একটা প্রশ্ন করবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদমের সন্তান, দুনিয়ায় আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আল্লাহ বলবেন, ও হে রিকশাওয়ালা, তোমার রিকশায় আমি চলে যেতে চেয়েছিলাম মাইস্ট্রো স্কুল থেকে কোনো পার্শ্ববর্তী কোনো মেডিকেল অথবা কোনো ক্লিনিকে যেতে চেয়েছিলাম, তুমি আমাকে নিয়ে যাও নাই। ও হে পানি বিক্রেতা, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম ন্যায্য মূল্যে ক্রয় করতে, তুমি দাও নাই। আমার সন্তানটা ধুকে ধুকে ছটফট করে ইন্তিকাল করেছিল। আল্লাহ যখন বান্দাকে কথা বলবেন, বান্দা বলবেন, ফাকালা ইয়া রব্বি, ফাকালা ইয়া রব কাইফা আসকিকা, ও হে আল্লাহ, আপনাকে আমি কিভাবে পানি পান করাবো? ওই পানির দোকানদার বলবে, আল্লাহ আপনি তো পানি পান করবেন কিভাবে, আপনি তো রব্বুল আলামিন। ওই রিক্সা চালক বলবেন, ও হে রিক্সা চালক বলবেন, এ আল্লাহ, আপনি তো ওয়াং তো রব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে পানি পান করাইতাম, আপনাকে আমি কিভাবে সেই দিন রিক্সায় করে নিয়ে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ইস্তাসকাকা আবদি ফুলানুন ফালাম তাসকিহি আমা ইন্নাকা লাউ সাকাইতাহু ওয়াজাদতা যালিকা ইনদি। ও বান্দা শোনো, ও হে পানি বিক্রেতা শোনো, ও হে জালেম শোনো, ও হে নেতা শোনো, তোমার সামনে একজন বিপদগ্রস্ত মানুষ ছটফট করেছে, পিপাসায় পানির জন্য তার গলা ফেটে চিৎকার করেছে, মাইলস্টোন স্কুল থেকে মা সন্তানকে নিয়ে চিৎকার করেছে, তার চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়েছে, আকাশ বাতাস যেন কান্না করেছে, পৃথিবী কান্না করেছে, বায়ুমণ্ডলী কান্না করেছে, কিন্তু তুমি নিষ্ঠুর, এক বোতল পানি কিনতে চাইলে তুমি 10 টাকার দাম 50 টাকা চেয়েছো, একটু ভ্যানে চড়ে আশ্রয় নিতে চাইলে তুমি 50 টাকার ভাড়া 100 টাকা চেয়েছো। ও বান্দা, সেই দিন যদি ওই বান্দাকে, ওই বিপদগ্রস্ত মাকে একটু পানি দিয়ে হেল্প করতে, ও রিক্সা চালক যদি ওই ব্যক্তিকে একটু ভ্যানে রিক্সাতে করে সহযোগিতা করতে, তাহলে আজকে ওই বান্দাকে সহযোগিতা করার কারণে কিয়ামতের মাঠে ওই সেই দিন বান্দাকে পানি পান করার কারণে আমি আল্লাহকে পানি পান করার মতো নাকি পাই। সুবহানাল্লাহ। অতএব মুসলমান ভাইরা আমার, বিপদগ্রস্তর পাশে দাঁড়ান, বন্যাডুবিদের পাশে দাঁড়ান, গরিবদের পাশে দাঁড়ান, বিধবা মায়ের পাশে দাঁড়ান। মুসলমানদের ঐতিহ্যই হচ্ছে, মুসলমানদের অবদানই হচ্ছে। ও হে মুসলমান ভাইয়েরা আমার, আপনি একটু চিন্তা করুন, বিপদগ্রস্তকে সহযোগিতা করুন, যারা জালেম তাদের কালো হাত ভেঙে দেন, মাজলুম যারা তাদের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।